হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো চলো, আজকে তোমাদের সামনে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তো মাছটা ভেজে নিয়েছি আর আলুটা আমি এখানে একটু ভাজতে দিয়েছি। আর রান্নার জন্য এখানে লঙ্কা, একটু রসুন কুচনো, পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো নিয়েছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা রসুনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুন একটু ভাজা ভাজা হয়ে এলে, সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজকে আমি একটু সময় নিয়ে ভাজবো। পেঁয়াজ একটু লাল হয়ে এলে পেঁয়াজের মধ্যে বেটে রাখা আদা, টমেটো আর রসুনের পেস্ট অ্যাড করব। তার সাথে আমি টমেটো কুচনো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। আর মশলা বেটেছিলাম মিক্সারে, ওটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। ভালো করে মশলা কষিয়ে নেব। মশলার গা থেকে তেল বেরিয়ে এলে দেখো, মশলার গা থেকে সুন্দর করে তেল বেরিয়ে এলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ফিরে এসেছি। আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আর আমি এখানে নতুন আলু নিয়েছি। দেখো, জল দিয়ে নিয়েছি। যতটা যে ঝোল খাবে সে সেরকম পরিমাণে জল নিয়ে নেবে। আমার ঝোলটা একটু কমই সবাই পছন্দ করে, তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছি। তো মাছগুলো এইভাবে ঝোলের উপরে দিয়ে দেব। দিয়ে রান্নাটা 2 থেকে 3 মিনিট হতে দেব আমি ঢাকা দিয়ে। তার সাথে কাঁচা লঙ্কা, আরও কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেব। তো দেখো, 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর ফিরে এসেছি। একটা বলে সার্ভ করে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে, তোমরা জানিও। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তুমি যদি নতুন হও, সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বন্ধু করে নিও। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো এখানেই, টাটা।